এই বেরো না কে কিরে ফারুক আজকে এখনো শুরু হয় নাই? হয় নাই বয় এখনই আইব বয়। তাইলে তো আমি সঠিক সময়ই আসছি। ওই রুনবি হ্যাঁ নাই এখনো? না ভাই শুরু হয় নাই, এখনই আইব। এটা কি করছস তুই? হ্যাঁ ডালে লবণ বেশি দিছিস কা? এমনি খাওয়া যায় আজকে তোর একদিন কি আমার একদিন বুঝাইতেছ? আয় শুরু হয়ে গেছে। এই যে বাচ্চু হইতাছে না জোরে 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 লাঠি দে। তুই কি পিরাস বেড়া? দুই সাইডটা মানুষ আইছে এমন হইলে হইব? আমি যখন বউ পিড়ামু তখন দেখিস পুরা গ্রামে স্টেডিয়াম বানায় ফেলামু। জোরে জোরে লাঠি দে জোর। হ্যাঁ জোরে। ওই ফারুক দেখ জোরে। আরে খারাপ আইতাছে। ওই বাচ্চু তুই পিড়া আইতাছি আমি। কি হয়েছে? তুমি দেখো না বাস তোর বড় ঠিকঠাক মতো পিড়াইতে পারতাছে না? না আমি ওর একটু উৎসাহ দিতেছি। আব্বা ওই বাচ্চু পিড়া আব্বা ওই বাচ্চু তুই পিড়া আইতাছে। ওই এদিকে ওই কইতাছে খারাপ। ওই হারামজাদা মানুষের মধ্যে খাড়ায় ওইসব কি কইতাছস? আব্বা খারাপ কি কইলাম? দেখো না বাস তোর বড়ে কেমনে লুডুর মতো পিড়াইতাছে। এমনি কেউ কোনোদিন বউ পিড়ায়? আব্বা আমি যদি আমার বউরে পিড়াইতাম তাইলে আমি পুরা গ্রাম মাথায় তুইলা ফালাইতাম। সবাই আমার দেখতো আর কইতো তুহিন এটা বাঘের বাচ্চা। তখন আব্বা আমার নিয়ে তোমার গর্ব হইতো না? গর্ব হইব হারামজাদা। তোর তো বাঘ সাজন লাগবো না। ওর বউরে ছাগলের মতো পিটাক, বিড়ালের মতো যেমনি ইচ্ছা তেমনি পিটাক। এই যে তুই সবার সামনে খাড়ায় বয়ানবাজি করস, তোর এই বয়ানবাজি করার লাইগা এলাকার কেউ তোরে মাইয়া দিবার চায় না। এই কথাটা তুই বুঝোস না? আব্বা এলাকার কেউ মাইয়া দিতে না চাইলে সমস্যা কি? অন্য এলাকায় মাইয়া খুঁজো। দেশে কি মাইয়ার অভাব পড়ছে নাকি? অন্য এলাকায় মাইয়া খুঁজুম? তুই যেমনে যেইখানে সেইখানে এই কথাটা বলে বেড়াস না, বউরে পিটামু। এই কথা শুনলে শুধু দেশে না বিদেশের কেউ তোরে মাইয়া দিব না। এটা কোনো সমস্যাই না আব্বা। তুমি ঘটকের খবর পাঠাও, দেখো ঘটকে ঠিকই আমার লাগে একটা মাইয়া খুঁজে বাইর করবো। ঘটকরে বুঝায় কইছিলাম আমার রাজপুতের লাইগা একটা মাইয়া দেখতে। হ্যাঁ আমার মুখের উপরে কি কইছে শুনবেন? আমার মুখের উপরে কইছে আপনার পোলার লাইগা আমি মাইয়া দেখতে পারুম না। কি কইলা তুমি? ওই ঘটকের বাচ্চার এত বড় সাহস! তুমি ওই ঘটকের এখন ডাক দাও, আমি পিডানের বিসমিল্লাহটা ওর দিয়ে করবো। ওরে আল্লাহ রে, বাপ রে বাপ, তোর কাছে আমি মাপ চাই। এই পিডাপিডির কথাটা এখন একটু মুখ থেকে বাদ দে, নাইলে তো তোর লাইগা আমি মাইয়া খুঁজে পাবো না জীবনেও। খাবা পিডাপিডির কথা আমি বাদ দিতে পারুম না। বউ তো আমি পিডামুই। ঠিক আছে, তোর বউরে তুই পিটাইস, যেমনি ইচ্ছা তেমনি পিটাইস। বাজান আগে বিয়েটা কইরা ল। বউয়াই না ঘরের মধ্যে ঢুকাইয়া দরজা বন্ধ কইরা মন ভরে আরে পিটাইস। এখন বাদ দিয়ে, এখন মানুষের সামনে এইসব কথা কইলে সারা জীবন আমি তোর লেগে মাইয়া খুঁজে পাবো না রে বাজান। এখন বাদ দে, হইছে বাদ দে। যাও কমো না, তুমি আমার লেগে গিয়া সুন্দর দেখে একটা মাইয়া খুঁজে বাইর করো। হ্যাঁ খবর পাঠাইছি, দেখি বিকালের মধ্যে খবর আইব। ওই বাসু পিড়া লাইটা জোরে লাইটা বেটা, আমি আইতাছি। বুবু আইতাছি। কি হইছে? পিপাসা লাগছিল, এক গ্লাস পানি দিবা? আচ্ছা তুই বয়, আমি আনতেছি। এই নে ভাই। ভাই কান্না করতেছিস কেন? মাই তো দেখলো মারবো। মাই মারবো না, মারে বলে যে আমি ভাঙছি। তুই কান্দিস না। মা তো তাহলে তোমারও মারবো। আরে মাই আমার কিছু করবে, আমার অভ্যাস আছে। তুই মারে কইস না। এই কিসের শব্দ হইলো রে? হ্যাঁ হায় হায়, এই গ্লাস ভাঙছে কেডা? আমি ভাঙছি মা, হাত থেকে পড়ে গেছে। কি হারামজাদি, আজ তোরে আমি মাইরি ফেলাম। এদিকে এই বাদ
গেলাস ভাঙছিস কেন গেলাস ভাঙছিস? আর তোর মায়ের মরণের সময় তোর নিয়ে মরতে পারলো না, আপদটা আমার ঘাড়ের উপরে দিয়ে থিয়ে গেছে। তুই আমার মা কই ডাকবি না? আমি তোর কিসের মা লাগি? আমি কি তোরে জন্ম দিছিলাম? হ্যাঁ, তুমি তো আমার মা। সৎ মা তো কি হইছে? তুমি তো তোর আসলে কোনোদিন শিক্ষা হইব না, তোর আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। তোর থামরি মাই এখন হানকার বিদায় হইতে পারস না? হ্যাঁ, কোনো হানে মরতেও পারস না। আমার গাড়ির উপরে পড়ে রইছ আমার। হইছে তোর মায়ের না মরে। এই সব তুই ওদিকে যা, আর একটা কথা বলে তোরে শুদ্ধ দিয়ে দিই। এই কি শুরু করছস ক? হ্যাঁ, তুই আজ গেলাস ভাঙছস, কাইল আমার ভাতের ভাত পুরাই ফেলাইছস। কি শুরু করছস তুই? হ্যাঁ, কোথাও যাইতে পারস না? কোন তোর বাপের আজকে আমি কমু যে তোরে কি লিগা এখনো বিদায় করে না, কি কারণে তোরে বিদায় করে না? কি হয়েছে ভাই, কান্না করতেছিস কেন? দেখ আমার কিছু হয় নাই। এটা কোনো মায়ের লোক, সব মায়ের আকাশে উড়াই দিছি। তাহলে চিল্লাইতেছিল কেন? আরে ওটা তো সিস্টেম, জোরে জোরে চিল্লাইলে মা মনে করে আমি অনেক ব্যথা পাইতেছি, তখন আর মারে না। তাহলে মাঝে মধ্যে লেগে তুমি লুকা লুকা কাঁদতো। যখন মার কথা মনে পড়ে তখন কান্না করে। আমার তো আর মা নেই, আমি কি করব বল? কিরে, তোরা কি আমার লাগে একটা মায়া দেখতে পারছ না? নাকি তোরা চাস না যে আমি বিয়েটা করি? তোরে বিয়া করবো কেনা? তোর নাম শুনলে আম গেলে কেন? এখান থেকে 10 মাইল দূরের মায়েরা ভয় পায়। আলাই কই বিয়ার পরে বউ পিটাইবি। শোন, বিয়ার পরে যে বউ পিটাইবো এটা শুনতে শুনতে আমাকে দুজনের কান্ত ঝালাপালা হয়ে গেছে। এবার দেখুন নে কেমনে বউ পিটাই। ঠিকই তো আছে, বিয়ার পরে কোনো বেড়া মানুষ যদি তার বউরে না পিড়ায় তাহলে ওইটা বেড়া মানুষ হইলো? খালি পিড়ামু, সকালে দুপুরে রাইতে 3 বেলা পিড়ামু। মোট কথা পিড়ানের উপরে রাখবো। দেখুন নে তুই কেমনে পিটাস। আচ্ছা, আমার লালি খেলা আছে না, লালি খেলা ছোট মেয়ে তোর খুব পছন্দ করেছিল, কিন্তু স্বপ্নের ভিতরে বউ পিটানি দেখা ভাগছে। তোর ওই খালা তো বোন হইলে একটা বজ্জাত, ওরে আগে পিড়ানো দরকার। ঘটনা তো ঘটে গেছে, ঘটনা ঘটে গেছে। কি হইছে? তুই এমনি দৌড়াইতেছস কে? তোর বউ কি আবার তোরা দৌড়ানি দিছে নাকি? বেটা জীবনে শুনছস এই বাচ্চাদের তার বউ কোনোদিন পিটাইছে? আমি হইতাছে সিংহ, আমি সবসময় পিটাই। ঘটনা তো এটা না, ঘটনা হচ্ছে অন্য। তোর লিগা পাশের গ্রামে একটা মাইয়া পছন্দ হয়েছে, আজকে দেখতে যাইবো। চাচা কইলো তাইলে তো তুইনের বিয়ে এবার হয়ে যাইতেছে। আমরা এবার বিয়াতে কবজির ভাইয়া খামু, আর সকাল বিকাল ধুপ ধাপ আওয়াজ শুনবো। তুই খারাপ চিন্তা করস কে? এটা না তো বেটা। আরে ও কয় না যে বিয়ে পর বউরে পিটামু, এটাই কথা কইতাছি। এবার দেখুন নে আমগো সামনে কেমন বউরে পিটাই। হ দেখিস, আমিও তো করে দেখাইয়া দিমু বউ কেমনে পিটাইতে হয়। আমার মাইয়া দেখতে যাই দুরুম দারুম করে মাই শুরু করে দিস না। কথা একেবারে খারাপ কস নাই, পিড়াইতেও পারি। হাত তো খালি পিড়ানের লেগে সুলবুল করে। হাত সুলবুল বাদ দিয়া সুলবুল পান্ডের মতো বাড়িতে যা, চাচা তোরে ডাক। ঠিক আছে, আমি গেলাম তাইলে, তোরা থাক। আচ্ছা ঠিক আছে। তুইও কি যাবি নাকি? এই না তোর যাওয়ার কাম নাই। হন, তুই কথা কইতে পারছ না, মেয়ে আমাদের সামনে গেলে তুই লজ্জা পাবি, দরকার নাই। তাহলে আমরা দুজন চল যাই। আমি যাবো না, আমার কাম বাকি রয়েছে। এছাড়াও সকালে বউরে পিটাইছি, দুপুর রাতে এখনো বাকি রয়েছে। আজকে 4 বেলা পিটাবো, আজকে রাগটা বেশি। আজকে ওরা পিটাইছিলাম একদম পিটাইতে পাগল করে দেবো। হয়েছে। এই তুই বাড়িতে গোসল কর, যা, আমি গেলাম গা।
আব্বা আব্বা এত সাইজা গুজা কই যাইতাছো? তাইলে কি বাসু যেই কথা কইছে কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। তুই রেডি হ, নামাজের পরে আমরা রতন কান্দি যাবো মাইয়া দেখতে। মাইয়া দেখতে কেমন আব্বা? মায়া দেখতে শুনতে খুবই ভালো, কিন্তু মা নাই, সৎ মায়ের সংসার করতেছে। আমি বিয়ার পরে বউ পিড়ামো শুই না কেউ নাকি আমার লগে মাইয়া বিয়া দিতে রাজি হয় না। হেরা কি এইসব কথা জানে? হ্যাঁ জানে। সবকিছু যাই না শুই না ও রাজি হইলো, তাইলে তো খুবই ভালো। রাজি কি এমনি হয়েছে? ওই মহিলা মাইয়ার মা একটু খারুস টাইপের, বুঝোস নাই? সৎ মাইয়া, যত তাড়াতাড়ি পারে বিয়া দিয়া বাড়ি থেকে বিদায় করতে চাইতেছে। আব্বা রাজি যেহেতু হইছে তাইলে শুভ কামে আর দেরি করে লাভ নাই, বিয়াটা কইরাই ফেলি। তুই রেডি হ, আমি যাই একটু মিষ্টি কিনে আনি। ঠিক আছে। হ্যাঁ। ভাই বিয়া দেখ তো তোর ভাই দেখতে কেমন? দেখছি নায়কের মতো দেখতে, সুন্দর আছে। চাচা বিকাল তো গড়িয়ে গেল। বুঝতে পারছি। ভাই সাহেব, জি মামুনিকে একটু আসতে বলেন, আমরা দেখি। জি আচ্ছা, কই গো মেরে নিয়ে আসো। কিরে তোর এখনো সাজগোজ শেষ হয় নাই? বাইরে যে মেহমান বৈশা রয়েছে তারা তোমার লেগে সারা জীবন বৈশা থাকবো না, তাড়াতাড়ি আয়। আপু আসতেছে। সবারই সালাম দাও মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বস। ভাইজান মাইয়া আমার খুব লক্ষ্মী। জি বুঝতে পারছি। হ্যাঁ সাহেব, আপনার মেয়ে রান্না বান্না সব করতে পারে তো? হ্যাঁ সব পারে। আচ্ছা আলহামদুলিল্লাহ। মেয়ে তোর পছন্দ হয়েছে? আব্বা মাই আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। যাক, মাইয়া যখন আপনাকে পছন্দ হয়েছে তাহলে তো খুবই ভালো কথা। তাই আপনাকে একটা কথা কইয়া রাখি, আমরা কিন্তু মাইয়ার বিয়াতে কিছু দিতে পারবো না। মেয়া বিদায় হইলেই আমরা বাঁচি। না না, ওই যৌতুক টৌতুক আমরাও নে না, সেই বংশ আমাদের না। ওরে মানুষ করছি এইটাই অনেক, এখন বাকি দায়িত্ব সব আপনি গো। হয়েছে কি, এই বিয়েতে কি কোনো অনুষ্ঠান হইব না? আরে না না, কিসের আবার অনুষ্ঠান? কোনো অনুষ্ঠান না, ওরে মানুষ করতেই তো দুনিয়ার টাকা খরচ হয়ে গেছে। আর কত? এখন শুধু একটা কাজই করতে পারি, কাজী রেখা শুধু বিয়া পড়াই দিতে পারি, আর কিছু করতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, ওই আমরাও তেমন কিছু করব না। আর ওই বিয়েটা ঘরোয়াভাবে হওয়াই ভালো, কি বলেন? এইসব টাকা পয়সা খরচ করা একদম ভালো না, শুধু শুধু টাকার অপচয়। আব্বা আমি কইতাছিলাম কি, কালকে তো শুক্রবার, যদি ওনাদের কোনো আপত্তি না থাকে আর সব কিছু ঠিকঠাক থাকে তাইলে কালকে বিয়ের দিনটা ফাইনাল করো। হ্যাঁ ঠিকই কইছস ভাই সাহেব। আলহামদুলিল্লাহ, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আর একটা কথা ভাই সাহেব, আগামীকালকে শুক্রবার, আমরা বিয়ের আয়োজনটা কালকেই করতে চাচ্ছি, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। আরে না না, কোনো আপত্তি নাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, তাইলে তো সব ঠিকঠাক হয়ে গেল। এই নাও বাবা মিষ্টি খান। না না না, নেন কাকা মিষ্টি খান। ঠিক আছে ঠিক আছে বাবা, তোমরা খাও খাও খাও। জি বেশ। ভাই হ্যাঁ আমার যে বিয়ে হয়ে যাইতেছে, তোর একটু মন খারাপ হইতেছে না? না বুবু, আজকে আমি অনেক খুশি। তোর বুবুর বিয়ে হয়ে যাইতেছে, এ বাড়ি থেকে চলে যাইব, তাও তুই খুশি? তোর কি একটু খারাপ লাগতেছে না? না বাবু, কারণ তোমার আর এই বাড়িতে থাইকা মায়ের খাওয়ান লাগবো না, ওখানে গেলে তুমি ভালো থাকবা। আমার মা তোমার অনেক মারছে, ওখানে তোমার কেউ মারবো না।
আজকে স্যার বেল তুই দিবি। এই দেখা আডিস, তোরা তো আবার রাত কানা না দিন কানা। আয় আজকে তো খেলা জমবো রে, খেলা হবে কঠিন। হ্যাঁ ও এই যে তুই বিয়ে না, আমার কি মনে হয় জানো, আজকে বাসরাতে তুই বড় পিটাইব। এত সোজা না, বহুজন রে দেখছি এত ঘুরাইছেন না। বাসরাতে কেউ কাউরে পিটাইতে পারে না, আমি কইলাম পিটাইতে পারবো না। তোর লগে আমার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তোর লগে আমার চ্যালেঞ্জ। আর বউরে ওই পিটাইব। কি বাজি ক? 500 টাকা বাজি। 500 টাকা বাজি তো হ্যাঁ। ঠিক আছে, কি বাজি ক এবার মুখে ক। যদি ওর বউরে পিটাই তুই আর 500 টাকা দিবি। আর যদি না পিটাই তুই আমারে দিবি। ঠিক আছে, 500 টাকা জমা দে। তুই আগে দে, তুই বাজির কথা কইছস না তে। আল্লাহ আমি ভাই দয়াল বাবা আলেক্সাই টাকাটা জেনে আমি পাই। দাঁড়া মনে রাখ, বাজে কথা মনে থাকে। টাকাটা জিততাছি রে। আপনিও এসে বসেন। পরে বসবো। আর আমি বসবো কি বসবো না এটা কি আমার তোমার থেকে শিখাইতে হইব? এত কথা কও কেন? আচ্ছা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন। হ্যাঁ, এমন ভুল যাতে আর কোনোদিন না হয়। কি রে, নরেও না কিছু করেও না। আমার মনে হয় আজকে বাসর রাখতো কিছু করবো না। সবর করো, একটু সবর করো। সুতা লাগে সুতা, এমনি এমনি মারবো একটা মাসে মার ধরে একটু সুতা লাগে। সুতা খুঁজতেছে, সুতা পাইলে ইচ্ছা মতো ঘুরে না এত লাভ নাই। সে কখন আইছি, কত রাত হয়ে গেল, এখনো তো কিছু করে না। করলো তো এতক্ষণে কিছু করতোই। কালু হেই দেখ টাকা দে। শোন না, এই একটুখানি সবর কর। সবর তো মেয়া বলে, একটুখানি দাঁড়ান খারাপ। একই কথা বারবার কইতেছস, এত সবুর মবুর করতে পারবো না। টাকা দে তো, ল জায়গা দে। হ্যাঁ টাকা দে। আমি তোর জামাই কেমন মানুষ ছিলস? কি রে বাসরাতেই মেরে দিলে, আজকে না মারলে হইতো না? এখন তোরা এখন কথা কই, আমার বন্ধু হইলো বাঘ, যে দিনেও বাঘ সে রাইতেও বাঘ। আমার বন্ধু আছে আসল রয়্যাল বেঙ্গল টাইগার। কি কারণে মারছো তুই? আরে বেটা, আমি ঘুমাইতে গেছিলাম, কত বড় সাহস, আমার বালিশ নিয়ে নিছে, ধইরা দিছি মায়ের। নবাব জাতির নাকি 2টা বালিশ ছাড়া ঘুমাহে না। বন্ধু তুই আমার মান রাখছস, দেখলি তুই বাসারাতে খেলা শুরু করে দিছে। আমার মনে হয় কি জানোস, তুই হচ্ছে এই গ্রামের সবার রেকর্ড ছাড়াই দিব বোম মাইরা। হ্যাঁ, আজকে মারছি কি, রাগ হইলে প্রতিদিন মারুম, সকালে মারুম, দুপুরে মারুম, বিকালে মারুম, রাইতে মারুম, যখন মন চাইব তখনই মারুম। তাহলে একটু পরেই পিটাইতি। তোর লিগা 500 টাকা হারলাম খালি খালি। 500 টাকা হারলাম। হ্যাঁ হ্যাঁ, কি ক্ষুধা লাগছে ভাই যাবি? এই ওই কালু কয় কি? ও কইতেছে তুই কি হারাত বাইরে থাকবি নাকি ভিটে যাবি? হে বেটা, পাগল নাকি? আজকে আমার বাসর রাত, সারা রাত কি বাইরে থাকুম? যা তোর বাড়ি যা, এই যা। হ্যাঁ এখানে বাস। এই কটা বাজে দেখতো? আচ্ছা এই তুহিন উঠতেছে না, বুঝলাম না।
কয়টা বাজে এখন? হ্যাঁ, এদিকে আয় তো, আয়। তুইন, ওই তুইন, তুইন। কি হইছে সকাল সকাল এমনি ডাকাডাকি শুরু করছিস কে? এত সকাল সকাল মানে? এই বেটা, মেলা ডাকছিস কোন আনে গেছে? 10টা বাজে। তুই তো ডোজ শুরু করবি না? মানে কি কি এর ডোজ? তুই কি কইছিলি? কইছিলি বিয়ের পরে সকাল বিকাল বউ পিটাইবি। তা শুরু করিস না, কাম শুরু কর। আর বেটা পিডা মনে যা এখন। পিটা মনে মানে তোর বউ কো? বউ কয় আমি কেমনে ঘুমু? আমি তো মাত্র ঘুমের থেকে উঠলাম। আসো বুধ রান্না করে রান্না করতেছি। বেলা হয়ে গেছে, কিন্তু রান্না হয় নাই। এইটাই তো সুতা, এই সুতা ধরে তোর বড় পিটাবি। যা এমনি যা। আরে ভাই যা তো, পরে পিডা মনে। এই আমি কোনো কাজ কাম নাই, আমরা শুধু কি তোর বউ পিটানি দেখুন? এই যে বাস তোর বউ রে প্রতিদিন সকালবেলা মাঠে যাওয়ার আগে একবার করে পিটাই যায়। আমি কি বাস তোর বউ পিটানি দেখবো না তোর বউ পিটানি দেখবো? হ্যাঁ যা এমনি যা, জলদি তোর বউ পিটা যা। ওই দেখছস আয় কই দেখছ তোর বউ পিটাতে। আয় চল আও করে খালি। কি করতেছো? এখনো রান্না হয় নাই? আপনি এত সকাল সকাল উঠে গেছেন? আপনি ঘরে যান, ভাতটা রান্না শেষ হইলে আমি আপনার খাওয়ান দিতেছি। ভাতটা রান্না হয়ে গেলে মানে এখনো রান্না শেষ হয় নাই? বেলা কয়টা বাজে? আর একটু সময় লাগবে, আপনি যান। আর একটু সময় মানে কি? দুনিয়ার কি আর কেউ রান্না বান্না করে না? তোর এত সময় লাগলো কেন রান্না করতে? আজকে তোর বাপের নাম বলে আজকে তোর খাইছি। এই তুই শোন, নতুন বউ তো এত মারিস না। এক কাম করি চল, বাস্তব বাড়িতে চল, বাস্তব বউ পিটানো দেখি। আয় আর দেরি করলে তোর খবর আছে। এতদিনে রান্না শিখি না, কি শিখি এতদিনে মার মার বাচ্চু মার, জোরে জোরে। আরে বেড়া বাচ্চু, এখনো মাইকটা শিখলি না? বউ কেমনে পিড়াইতে হয় ফারুকের কাছে জিগা। একটু আগে আমার বউরে আমি কেমনে পিড়াইছি। কিরে তোর কষ্টাকে ক? দেখছস বেড়া বউ কি কয়? হন ওর কথা হন। বাচ্চাই তুই না, তুই হচ্ছে আমগো গ্রামে বউ মারাই নাম্বার 1 প্রথম। বেড়া নাম্বার 1 পিড়া পিড়া বাচ্চু। কি এই চুল ভাতের মধ্যে আইলো কই থেকে? আমি কি ভাত খাইতে বইছি নাকি চুল খাইতে বইছি? এটা তো অনেক ছোট চুল, মনে হয় আপনার মাথা থেকে পড়ছে। আমার মাথা থেকে চুল পড়ছে? এটা তোরই চুল। অর্ধেক গইলা গেছে আর অর্ধেক জেতা আছে। হবে হয়তো। আবার কই হবে হয়তো? তুই আমার মুখে মুখে তর্ক করস? রান্না করার টাইমে তোর তোর মন থাকে কই? মন থাকে কই তোর? তুই ভাতের মধ্যে চুল দিছস? ভাতের মধ্যে চুল। ওরে ও টনির মা, আমার টনিরে বোঝাসা, দিন রাইতে মিস কল মারে ফোন করে না। টনি স্কুলে যাইব, টনি বারান্দায় আইব। ও টনি বউ, এই বউ, কি হইছে? কিরে পানিতে গরম পানি মিশাস নাই? পানি এত ঠান্ডা কেন? মিশাইছিলাম তো, আপনি দেরি করে আইছেন, এর লাগি মনে হয় ঠান্ডা হয়ে গেছে। পানি ঠান্ডা হয়ে গেলে আবার গরম পানি মিশাবি? হারামজাদি, তোর কামটা কি? তুই সারাদিন বাসে খরচ কি? হ্যাঁ কামটা কি? কামটা কি? পানিটা ভরে রাখতে, পানিটা ভরে রাখতে।
ঠিক আছে তোরা থাক, আমি গেলাম। কিরে তুই আমার বালিশটা শুইছস কেন? আপনি আসছিলেন না দেখা নিছিলাম। আমি না থাকলে কি তুই আমার জিনিস ধরবি? কেন আমি কি আপনার বালিশ ধরতে পারি না? তোর তো সাহস অনেক বড় রে, তুই আমার মুখে মুখে তর্ক করাস। তুই আমার মুখে মুখে তর্ক করাস, তোর আজকে বালিশ নে। আর ধরবি আমার জিনিস? না ধরবো না, ধরবি? আমার বালিশ ধরস, আমি না থাকলে যদি আর কোনোদিন আমার জিনিস ধরছ তাহলে কালকে কিন্তু এখানেই যাবো আমরা। কিরে এখানে পানি এলো করতে গা? বউ, এই বউ, কি হয়েছে? এখানে পানি এলো করতে গা? বিজাকে এখানে বিড়ালে পায়খানা করছিল, তাই পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। বিড়ালে এখানে পায়খানা করে কেন? ঘরের মধ্যে তোর কামটা কি? ঘরে তুই থাকতে এখানে বিড়ালে পায়খানা করেটা কেন? আজকে তোর খবর আছে। বিড়ালে তুই থাকতে না বাবা না না তুই থাকতে মারে তুই জানতে না না তোর এই তুই মারবি বিয়ে করার কথা বল। চমৎকার, অপূর্ব। চুপ কর বাচ্চা, শোন আমি না একটা জিনিস ভাবতেছি। কি? আমগো তুইন আছে না, আমগো তুইন কিন্তু একটা জিনিস এই বাসরাত থেকে ছক্কা মারা শুরু করছে, মানে বউ পিটায়। শোন, একটা উন্মাদ হয়ে গেছে, বউ পিটাই না, ওর একদম নেশায় পরিণত হয়েছে। ওরে যদি তুই শিকলের মধ্যে বাইন্দা রাখোস, ও শিকল বাইঙ্গা ওর বউরে পিটাই। হইতে পারে, মনে আছে তুই কিন্তু আমার লাগাই বাজিতে হারে গেছিলি। কি বাজি জানি? বলে গেলি ওই যে তুই বাসরাতে বউ পিটাইবো আর তুই কইছিলি পিটাইতে পারবো না, এই বাজিতে হারে গেছিলি তো। কিরে তোরা কি নিয়ে কথা কইতাছস? ওই যে বাসরাতে বউ পিটাইনার বাজি, এরকম বাজি হইলে তুইও হাইরা দেবি। আইছে একটা কথা লয়া, এই তুহিন কখনো বাজি টাজিটা হারে না। এত বড় বড় কথা কইস না, এটা হইতেছে কঠিন বাজি, এটাতে তুই পারবি না, হাইরা যাবি। ঠিক আছে ক দেখি কি বাজি? ওই যে 24 ঘন্টা বউ না পিটাই থাকা বাজি, পারবি? তুই পারবি না, যা। এটা একটা ব্যাপার হইলো বেড়া, যে পারে সে সবকিছুই পারে, সে বউ পিড়াইতেও পারে না পিড়াইতেও থাকতে পারে। তুই পারবি না, বড় বড় কথা কইস না। শোন, তোর রক্তের গ্রুপ হইতেছে বিপি পজিটিভ, মানে বউ পিটাইন না পজিটিভ, তুই কোনোভাবেই পারবি না। ঠিকই কইছে, পারবি না, তুই বাদ দে, বাদ দে। কিরে গালু তুই কি কস? পারুম না? দেখছস কালু পর্যন্ত বুঝা গেছে, ও কইতাছে আমি জিতুম। ঠিক আছে ল তাইলে তোকে দুইটার লগে বাজি। কি বাজি? যদি এই বাজিতে আমি জিতছি তাইলে তোরা দুইজনে 500-500 করে 1000 টাকা আমারে দিবি। আর তুই যদি হাইরা যাস? আর যদি হাইরা যায় তাহলে আমি একাই তোকে দুইটার 1000 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে দুপুর 12টা থেকে তোর দিন শুরু, পরের দিন 12টার সময় শেষ, ঠিক আছে? ঠিক আছে লস হই। বউ এক গ্লাস পানি নিয়ে আসো তো। জি আনতাছি। কি ব্যাপার, কই গেল? আজকে মারলো না কে?
আচ্ছা আপনার কি হয়েছে? আপনার কি মন খারাপ? মন খারাপ হইব কেন? আজকে যে সারাটা দিন আপনি আমারে মারলেন না? বুঝছি, তোর মায়ের খাওয়ানোর লেগে খুব পিঠ চুলকাইতেছে না? না, আপনি প্রতিটা দিন আমারে মারেন। আজকে সারাটা দিন পার হয়ে গেল, রাতও পার হয়ে যাইতেছে, তারপর আপনি মারতেছেন না। আপনার কি অনেক বেশি মন খারাপ? পিড়ামু, তোর অনেক সময় লিয়ে পিড়ামু। এখন ঘুমা। বউ, ও বউ, এদিকে আহো। জি কোন? কয়টা বাজে দেখো তো গড়িতে? 12টা বাজে। 12টা বাজে? তুমি ঠিকঠাক মতো দেখো, দেখে কও তো কয়টা বাজে? 12টা 1 বাজে। 12টা 1 বাজে? তাহলে তুই আমার 12টা বাজে কই লিখে? আমার মিথ্যা কথা কস না বাবু, তুই আমার মিথ্যা কথা কস। তোরা আজকে মাইরাই ভালামু। বাবার বেডি তুমি আমার মায়ের এই ব্যাপার মারতাছো কেন? তোমার তো ভালো ছেলে বলেই জানতাম। তোর শ্বশুর কই রে মা? শ্বশুর তো এখানে থাকে না আব্বা, শহরে থাকে। হায় 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 রে, বাড়িতে তোর একা পাইয়া এমনি মারে? না না আব্বা, কোনোদিন মারে নাই, আজকেই প্রথম মারছে। আপু, তুমি এখনো মিছা কথা কইতাছো? এই যে মায়ের দাঁত। আরে না, এটা কিছু না। বাবা তুমি চলো ঘরে চলো, আমি তোমারে খাইতে দিই। না রে মা, তোরে এনে খাওন আমার গলা দিয়ে দামবো না। আমি মা এই কোনো সময় ভাবতে পারি নাই রে মা। আমি ভাবছিলাম তোর বিয়া হয়ে গেলে তোর মার অত্যাচার থেকে তুই বাঁচবি। আমি এক শিয়ালের কাছ থেকে আইনা আরেক শিয়ালের কাছে তোরে রাখছি। সবই আমার কপালের দোষ আব্বা, তুমি কোনো চিন্তা করো না, আমি অনেক ভালো আছি। এই দেখো আমি হাসতেছি। বুবু, তোমার হাসি আমি চিনি, এই হাসি তোমার আসল হাসি না। তুমি আমগুলো আগে বাইতে চলো, এখানে থাইকো না। চুপ কর ভাই, বিয়ের পর একটা মেয়ের আসল ঠিকানা তার স্বামীর বাড়ি। আব্বা তুমি বসো। না রে মা, তোর এখানে আমি বসতে পারব না। আমি অনেক ভুল করছি রে মা, অনেক ভুল করছি। তুই দেখিস এই ছেলেরে আমি কোনোভাবেই ছাড়ুম না। আমি ওরে দেখালুম। আয় খোকা। আব্বা যাইও না আব্বা। আচ্ছা আব্বা, আব্বা। রাশি দেখছস? একদম কুত্তা রাশি। দয়াল বাবা আলেক শাহের নামে চাইলাম, তাও হেরা গেলাম। এবার তাবিজ বাবার কাছে যাব। আবার লেট্টি কিরে শালা, কই পালাইতাছস তোরা? দে দে আমার টাকা দে। ইসরে শালা জিততেই গেলি। আগেই কইছিলাম আমার নাম তুহিন। এই তুহিন কখনো বাজিটা দিতে হারে না। দে দে আমার টাকা দে। তোর বাইর কর, দে দে। আমি আগেই জানতাম এই বাজে আমিই জিতুম। দেখলাম তোর বাড়িতে তোর আব্বাই আইছে। হ্যাঁ আজকে আইছে। তাহলে তার বউরে পিটাবি না? না আব্বা ওনের লগে বউ পিটানোর কি সম্পর্ক? আব্বা আইছে, এখন দরজা বন্ধ কইরা তারপর পিটামু। রে বিয়ে করবি? এ কালু কয় কি? আলাই কই বিয়ার পরে ওর বড় মারবো না, অনেক আদর করবো। বিয়ার পরে আদর করব? বিয়ার পরে দেখবি কি ওর বউয়ের সবচেয়ে বেশি পিড়াইতেছে। গরিব মানুষ রে, আমার 500 টাকা দে। কালু তোর কইছিলাম না তোর 500 দিমু, এই ল। আরে শোনো গো, কষ্ট হচ্ছে?
তুহিন তুহিন কই রে বাপ? কি হয়েছে আব্বা, ডাক্তারছো কেন? ওই যে আমাকে উত্তর পাড়ার জমিটা নিয়ে ওই যে মুন্সিগুলোকে যে ঝামেলা রয়েছিল না, হ মেম্বারে ডাকছে, ওই ব্যাপারে একটু কথা কইব। চল ঠিক আছে, লও তাইলে যাই। সামনে ধান লাগাই তুইব, ওই জমি জমার ঝামেলা ঠিক না করে তো ধান লাগান যাইতেছে না, বুঝছ নাই? ওই জমি লইয়া না, এর আগে একবার কথা হইলো মেম্বারের সাথে, শেষ হয় নাই তো কথা। আপনারা বিআই সাহেব, আপনি? হ্যাঁ আমি আপনার ছেলেকে পুলিশে দিমু। কেন? আমার ছেলে কি করছে? আপনার ছেলে আমার মেয়েকে প্রতিদিন গায়ে হাত তোলে, নির্যাতন করে, গ্রামের সবাই তা দেখে। সবাই আমাকে এই কথা কইছে, আমি আমার নিজের চোখেও দেখছি। ও তাহলে নারী নির্যাতন মামলাটা যে কত ভয়ঙ্কর তা থানায় গেলে বুঝবা। বাজান তুই সত্যি বৌমার গায়ে হাত তুলছস? আরে ও কি কইব? আপনি তোর গ্রামে আসিলেন না? গ্রামের মানুষটা ডাইকা জিজ্ঞাসা করেন না, সবই কইব। আমি নিজের চোখেও দেখছি। ডাক্তার সাহেব, ওরে অ্যারেস্ট করেন। এই কনস্টেবল, ওকে অ্যারেস্ট করো। দাঁড়ান দারোগা সাহেব। দারোগা সাহেব, আমি তো কোনো অভিযোগ করি নাই। আমার স্বামীরে কই নিয়ে যাইতেছেন? তোর অভিযোগ করা লাগবো কেন? আমি তো আমার নিজের চোখেই দেখছি। তুমি চুপ থাকো আব্বা। আমার মা মরে যাওয়ার পর আমার সৎ মা আমার প্রতি কত অত্যাচার করছে। কই তখন তো কোনো প্রতিবাদ করো নাই, আর আই যাইছো আমার স্বামীরে পুলিশ দিয়ে ধরাই দিতে। তাহলে কি ওনার বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই? না, আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার স্বামী আমারে অনেক ভালোবাসে, কোনোদিন আমার গায়ে হাত তোলে না। শুনুন, আপনার অভিযোগের কোনো ভিত্তি নেই, আপনি আমাদের সাথে চলুন। বৌমা, মিথ্যা কথাটা কেন বললে? কি করবো আব্বা, ছোটবেলা থেকে আমার মায়ের আদর যত্ন আমি কিচ্ছু পাই নাই। পাইছি শুধু সৎমার অত্যাচার আর শাসন। আপনার ছেলে আমারে মারে ঠিকই, কিন্তু যখন বউ বউ করে ডাকে তখন সব কষ্ট ভুলা যায়। তখন মনে হয় ও আমার অনেক আপনজন। আমি কোনো কিছুর বিনিময়ে ওরে হারাইতে চাই না আব্বা। হয়তো নাই, এদিকে কি হয়েছে, ডাকছস কেন? তোর শ্বশুরে দেখলাম তোর বাড়িতে পুলিশ নিয়ে যায়। হ গেছিল। তোর ধরে নিয়ে যায় নাই? বাসায় পুলিশ গেলে কি পুলিশে ধরে লইয়া যায়? বুঝছি, এর ওয়ার্নিং দিছে, পরে সে ধরবো। রে বাচ্চু, তুই কিন্তু সাবধান হয়ে যা। বউ পিটাস না, তখন বউ পিটা নিয়ে এবার বন্ধ হয়ে যাবো। এত সোজা না বাস্তুরে ধরা। তুই বউরে পিটাবি না, না পিটায় থাকতে পারবি? তোরা সব শালা রইলি বন্ধু নামের কলঙ্ক। জীবন আজ পর্যন্ত তোর কাছ থেকে ভালো কোনো কিছু শিখি নাই। আর তোকে কথা হই না মেয়েটার উপরে আরো বেশি নির্যাতন করছি। এখন থেকে চিন্তা করছি, যখনই ওরে পিডানের লেগে আমার হাত চুলকাইব, তখন ওরে পিডামো না, আর তোকে সব কয়টারে পিডামো। তোমার মনটা কি অনেক খারাপ? না, আমি ঠিক আছি। তোমার দেখেই বোঝা যাইতেছে তোমার মনটা অনেক খারাপ। ঠিক থাকলে কেউ কখনো কান্দে? তোমার কাছে আমি অনেক খারাপ একটা মানুষ, তাই না? না, আপনি যত খারাপ মানুষই হন না কেন, আপনি তো আমার স্বামী। আমার স্বামী আমার কাছে সবকিছু।
জানো আজকে বাজারে গেছিলাম, পরে তোমার লাগে একটা জিনিস পছন্দ হয়েছে। দাঁড়াও দেখাইতেছি। নুপুর, আপনি আমার লেগে নুপুর আনছেন? হ, এটা আমার দেখা অনেক পছন্দ হয়েছে। আমার মনে হইলো তোমার পায়ে অনেক মানাইব। পছন্দ হয়েছে তোমার? হ, আমার অনেক পছন্দ হয়েছে। বউ, আমার তুমি মাফ করে দিও। কেন? এই যে এতদিন আমি তোমার গায়ে হাত তুলছি, আমি তোমার শুইয়া কথা দিতেছি, আমি আর কখনো তোমার গায়ে হাত তুলব না। আপনি সত্যি কইতাছেন? আপনি আমার গায়ে না হাত তুইলা থাকতে পারবেন? হ, পারবো। এই যে তোমার ওয়াদা করলাম, আর কখনো তোমার গায়ে হাত দিব না। জানেন, আপনি যখন আমারে মারতেন আমার অনেক ভাল লাগতো। এই দুনিয়ায় মায়ের খাইতেও কারো ভাল লাগে? হ, কারণ আপনি মায়ের আগে যখন আমার বউ বউ বলে ডাকতেন তখন আমার অনেক ভাল লাগতো। আর আপনি কোনো কারণে আমারে মারতেন না, আপনি ইচ্ছা কইরা সুতা বানাইতেন আমার মারার লেগে। আপনার সুতাগুলো দেখে অনেক হাসি পাইতেন। তার মানে আমি যখন তোমার মারতাম তুমি ব্যথা পাইতা না? না, আমি ব্যথা পাওয়ার অভিনয় করতাম। বাপ রে বাপ, আমার বউটা এত সুন্দর অভিনয় শিখলো কই থেকে? আমার সৎমা যখন আমারে মারতো তখন আমারে কারণে অকারণে মারতো। কি কইলা তুমি? তোমার সৎ মা তোমার গায়ে হাত তুলতো? হ, আপনার সে অনেক বেশি। বউ, আমরা সামনের সপ্তাহে তোমাকে বাড়িতে যাব, আর তোমার সৎ মারে উচিত শিক্ষা দিব। আপনি সত্যি কইতাছেন? আপনি যাবেন? হ, সত্যি কইতাছি। আপনার একটা কথা বলি। একটা কেন, 100টা কথা কও। আমার মনে হইতেছে না যে আপনি আমারে না মাইরা থাকতে পারবেন। কি কইলা তুমি? হ্যাঁ, আমার লক্ষ্মী বউরা।